প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ভীষণ মজার ভেজিটেবল পকেট তৈরি করে দেখাবো। এই ভেজিটেবল পকেট তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই পকেট তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন, এমনকি রমজানে ইফতারের জন্য তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়দাটা যত ভালো হবে এই ভেজিটেবল পকেট তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে, এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। এ পর্যায়ে 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গাজর এবং বাঁধাকপি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বাঁধাকপি গাজর সিদ্ধ হওয়া পর্যন্ত। এর মধ্যে কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন গাজর মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা বাঁধাকপি গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাস্তা বাইন্ডিংয়ের জন্য এখানে কিছুটা পরিমাণ পানি নিয়েছি, এর মধ্যে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণ বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে লেগে যাবে। এভাবে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এবার এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা এবং বড় একটি রুটি আমি তৈরি করে নেব।
দেখুন এরকম বড় পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির উপর সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি, তারপর হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার রুটির এক সাইডে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। একইভাবে উপরে তেল লাগিয়ে নিচ্ছি। তারপর কিছুটা পরিমাণ ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আবারও এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নেব। হাত দিয়ে চেপে সেট করে নিতে হবে। উপরে কিছুটা পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি। একইভাবে উপরে ময়দা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব, অর্থাৎ পরোটার মতো আমি ভাঁজ দিয়ে নেব। এবার বেলুন দিয়ে বেলে চারকোনা পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। দেখুন এরকম পাতলা চারকোনা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার শীটের দুই পাশে সমান করে নিচ্ছি। তারপর 3টি শীট কেটে নিচ্ছে। এই শীটটাকে 3.5 ইঞ্চি চওড়া এবং 7 ইঞ্চি লম্বা করে কেটে নিচ্ছে। দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। নাস্তা সিল করার জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। এই তো পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি 2টি শীট নিয়ে নিচ্ছি। তারপর একটি শীট আরেকটি শীটের উপর আমি রেখে দিচ্ছি। শীটের মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এবার শীটের চারপাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। এ কাজটা খুবই সাবধানে করবেন। এই তো একটি পকেট আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো পকেট আমি তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে পকেটগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে পকেটগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর নাস্তাটা তেমন মুচমুচে হবে না। কিছুক্ষণ রাখার পর চুপসে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো পকেটগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই পকেট অনেক বেশি খাস্তা এবং লেয়ার হয়েছে। আসছে রমজানে একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই পকেট বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।